Hi. Today our topic of discussion is article and. Okay. Sorry. In our previous class or yesterday we have discussed about article a, and today we will discuss an. This lesson article is very important for any kind of exams. Okay, and there is 1 or 2 marks in competitive exams or school exams. So article is very important for any kind of exam. Let's look at what's at the examples I have written. Okay, দেখো an egg. Examples শুধু আমি examples-গুলো লিখেছি. An egg, an elephant, an ox, an umbrella. ওকে, দেখো ই, এটা ই ই ও ইউ, এগুলো সব ভাওয়েল. These all are vowels, and article an is placed just before the words beginning with vowel an. ওকে, and দেখো জাস্ট এগের আগে an egg. তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে যেসব ওয়ার্ডের বিগিনিংটা হচ্ছে ভাওয়েল, বিগিনিং ওয়ার্ড, বিগিনিং লেটার ভাওয়েল, বিগিনিং লেটার যেখানে ভাওয়েল হবে সেটাই হচ্ছে তার আগে অ্যান বসবে, অ্যান আর্টিকেলটা বসবে. কিন্তু সেটা সব ক্ষেত্রে না, যেটা কালকে আমরা ডিসকাস করেছি, যে ভাওয়েল থাকলেও কিন্তু এ হতে পারে. কোনগুলোতে, যেগুলোতে ভাওয়েল থাকলেও ইউ এর মতো উচ্চারণ হয়, ভাওয়েলের উচ্চারণটা ই ইউ অথবা ইডাব্লিউ থাকবে, কিন্তু দে আর প্রোনাউন্সড লাইক ইউ, সেক্ষেত্রে হবে এ হবে ভাওয়েল থাকলেও. কিন্তু দেখো এখানে কোনোটাতে ইউ এর মতো উচ্চারণ হয়নি অথচ ভাওয়েল আছে, সেসব জায়গায় অ্যান হবে. এগ এ উচ্চারণ হচ্ছে, এলিফ্যান্ট এ, অক্স অ, আমব্রেলা আ উচ্চারণ হচ্ছে প্রথমে. ঠিক আছে, এখানে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না ভাওয়েল থাকলেও, সেই জন্য এখানে অ্যান হবে. এগুলো কিন্তু কোনো বইয়ে লেখা থাকে না. ওকে, যতটা ভেঙে আমি বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য, এতটা কিন্তু বইয়ে এইভাবে বোঝানো থাকে না, লেখা থাকে না. নেক্সট এক্সাম্পল দেখো, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, এ অথবা অ্যান হিস্টোরিয়ান. তাহলে এখান থেকে কি পেলে, আমরা হচ্ছে জানি কি ইংলিশ লেটার এইচ, এই এইচের উচ্চারণ কি হয়, হ হয়, হ সাউন্ড আসে, এইচ হ সাউন্ড আসে. ঠিক আছে, কিন্তু দেখো এখানে যদি এইচের উচ্চারণটা প্রত্যেকটাতেই সাইলেন্ট আছে, মানে এইচের উচ্চারণটা হচ্ছে না. এখানে কি অ্যান আওয়ার, আমরা কি অ্যান হাওয়ার বলি, বলি না, অ্যান আওয়ার. তাই এখানে কি আসছে, আ আসছে, আ আ ভাওয়েল সাউন্ড. তারপর দেখো অ্যান অনেস্ট ম্যান, অ অ আসছে. আমরা কি হনেস্ট তো বলি না, অনেস্ট ম্যান বলি, অনেস্ট অ আসছে, সেই জন্য ভাওয়েল সাউন্ড আসছে, সেই জন্য তার আগে অ্যান হবে. আবার দেখো হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান এই কথাটা দেখো, হিস্টোরিয়ান এটা হচ্ছে কি হ আসছে. ঠিক আছে, হ আসছে, সেই জন্য কি এটাতে অ্যানও লেখা যায়, আবার এটাও লেখা যেতে পারে. ঠিক আছে, হ আসছে, সেই জন্য এখানে এ অথবা অ্যান দুটোই লেখা যায়. তাহলে এখান থেকে কি শিখলাম, যে এইচ when remain silent, is pronunciation. Okay, যখন এইচ এর প্রোনাউন্সিয়েশনটা সাইলেন্ট থাকে, মানে এইচ এর উচ্চারণটা হয় না, হ না হয়ে অ অন্য কোনো ভাওয়েল সাউন্ড হয়, তখন সেখানে অ্যান বসবে. ঠিক আছে, দুটো আমরা শিখলাম. 3 নাম্বার দেখো, অ্যান এম এ, অ্যান এমপি, অ্যান এসডিও, অ্যান এইচ স্কুল, অ্যান এসি রুম. তাহলে এগুলো থেকে কি বোঝা যাচ্ছে, কি এগুলোর প্রথমে কিন্তু দেখো কনসোনেন্ট আছে, সবগুলোর প্রথমে কনসোনেন্ট আছে, এটা শুধু ভাওয়েল আছে, আর এগুলো সব কনসোনেন্ট, কনসোনেন্ট আছে. তাহলে এটা আমরা কি এম এ, কনসোনেন্ট আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো,
এম এ, এম এ, এ উচ্চারণ আসছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা আসছে এ। ওকে, এমপি এ, এসডিও তাহলে এ, এইচ এস এ, এসি রুম এটা তো এমনিতেই ভাবেল এ আসছে। তাহলে এ, এই সাউন্ডগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড, এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েল আছে, আর এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে দেখো এম, এখানে এম, এ দুটোতে এম, এটাতে এস, এটাতে এইচ, এগুলো হচ্ছে কনসোনেন্ট কিন্তু তারা ভাওয়েল সাউন্ডটা এখানে নিচ্ছে, সেই জন্য এগুলোতে অ্যান বসবে, এ না বসে অ্যান বসবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে দ্য কনসোনেন্টস with vowel sound in the beginning. দেখো, the consonants with vowel sounds in the beginning, এটাতে বিগিনিংয়ে হতে হবে। তাহলে কনসোনেন্ট কিন্তু এরা ভাওয়েল সাউন্ডটা বেয়ার করছে, সেই জন্য এগুলো কনসোনেন্ট থাকা সত্ত্বেও এর আগে যে আর্টিকেলটা হবে সেটা হবে অ্যান, কারণ কি দে ক্যারি ভাওয়েল সাউন্ডস, ভাওয়েল সাউন্ডসটা তারা ক্যারি করছে, এই জন্য এখানে অ্যান হবে থাকা সত্ত্বেও। তাহলে আমরা আর্টিকেল এ আর অ্যান এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। এ হবে কখন, যখন সিঙ্গুলার কাউন্ট নাউন কিন্তু তাদের প্রথমে কনসোনেন্ট থাকবে, ঠিক আছে। আর একটা কি ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হলে সেসব ক্ষেত্রে ভাওয়েল থাকলেও এ হবে। কিন্তু অ্যানটা কি শিখলাম, প্রথমে ভাওয়েল থাকবে সেটা ঠিক আছে, কিন্তু তাদের যেন ইউ বা ওয়ার মতো উচ্চারণ না হয়। আর একটা কি শিখলাম, এইচ যখন সাইলেন্ট থাকে, এইচের উচ্চারণ হ না হয়ে যখন অন্য কিছু হয় অথবা এইচের উচ্চারণ সাইলেন্ট থাকে তখন সে জায়গায় অ্যান হবে। আর একটা অ্যান যখন কনসোনেন্ট প্রথমে থাকবে কিন্তু কনসোনেন্টের উচ্চারণটা ভাওয়েলের মতো হবে তখন সেখানে অ্যান হবে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? আচ্ছা, এ আর অ্যানের মধ্যে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তো? এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটা সবার কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে বেশি বেশি পৌঁছে। ওকে, টেক কেয়ার, এনাফ ফর দ্য ডে, থ্যাংক ইউ, বাই।